আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো শুরু করি আজকে আমরা নতুন টপিকস ফেল। ফেলের একেবারে ইন্ট্রোডাকশন আজকে। তো এ পর্যন্ত আমরা কি পড়ছি? ইসম পড়ছি, আর পড়ছি ফেল। আজকে শুরু করব, তাই তো? ইসমের কি পড়ছি? এরাব, আদাত, জিন্স, তাররুফ, তাই তো? এবং প্রত্যেকটার ইন ডিটেলস পড়ছি অলমোস্ট। এরপরে পড়ছি কি এই ইসম এবং হার্ফ, এক বা দুই বা ততোধিক ইসম হার্ফ কানেকশন করা শিখছি। এবং সেইটা পাঁচ ধরনের বন্ধন থাকে: জার মাজরুর, হারফুন নাসাব, অ্যান্ড ইসমুহা, ইদাফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা অ্যান্ড মুশারুন ইলাই। ঠিক আছে? তো এইগুলা নিশ্চয় কম বেশি সবারই লাগবে, সবসময় লাগবে। এই পাঁচ ধরনের বন্ধনই থাকে, এর বাইরে নাই। এবং শিখছি জুমলা, শুরু করছিলাম আমরা জুমলাতুল ইসমিয়া, আর আরেকটাকে জুমলাতুল ফেইলিয়া। তো যেহেতু আমরা ফেল শিখবো, সো ফেলের সাথে সাথে জুমলাতুল ফেইলিয়াও শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিভাবে ফেল শুরু করলে জুমলাতুল ফেইলিয়া কিভাবে শুরু হয়ে যায়, আমরা যখন পড়া শুরু করব তখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তার মানে কি হচ্ছে, আমরা আজকে ফেল শিখছি, একই সাথে জুমলাতুল ফেইলিয়াও শিখবো, একই সাথে প্যারালালি। কিভাবে একটু পরে আসছি। আচ্ছা, এর আগে আমরা কি শিখছিলাম? জুমলাতুল ইসমিয়া, তার মানে যেটার মধ্যে শুধু ইসম আর হার্ফ থাকবে, আর কিছু থাকবে না, মানে ইসমই প্রাধান্য পাবে। ঠিক আছে? ইসম বেসড, সেটার মধ্যে কোনো ফেল থাকবে না। ঠিক আছে? শুধু ইসম থাকে। সেটা আমরা কি শিখছিলাম? যে নর্মাল স্ট্রাকচার শিখছিলাম, জাস্ট নর্মাল। এরপরে শিখছিলাম একটু অস্বাভাবিক, যেটাকে আমরা অ্যাবনর্মাল বলছিলাম। আর আরেকটা স্ট্রাকচার শিখছিলাম কি লাস্ট ক্লাসে? কমপ্লেক্স স্ট্রাকচার, তাই না? সাধারণ, একটু অসাধারণ, একটু যৌগিক, এরকম তিন ধরনের। তো প্রথমে যেটা শিখছিলাম, মুবতাদা, তারপরে খবর থাকবে, তারপরে মোতাল্লিক বিল খবর থাকবে। মানে সিকোয়েন্সটা মুবতাদার পরে খবর, তারপরে মোতাল্লিক বিল খবর। তো কোনো একটা যদি নাও থাকে, বাট এই সিরিয়ালটা মেনটেন করবে, এটা হচ্ছে কি নর্মাল স্ট্রাকচার। যেমন এখানে একটা উদাহরণ, উলাইকা মানে কি? মানে দুজ আর কি, তাই না? উলাইকা দুজ, আলা হুদান মানে হেদায়েতের উপরে, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, তাই তো? তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। উলাইকা দুজার, তাই না? তো এটা মুবতাদা। আলা হুদান এটাকে মুতাল্লিক বিল খবর, মির রব্বিহিম এইটাও মুতাল্লিক বিল খবর। তাই তো? দুইটা হইলো। তো এইটা একটা নর্মাল স্ট্রাকচার, এটা মুবতাদা, একটা খবর। খবর নাই, দুইটাই মুতাল্লিক বিল খবর। ঠিক আছে?
তো এটা হচ্ছে স্বাভাবিক গঠন। এরপরে আমরা একটু স্বাভাবিক থেকে একটু ডিফারেন্ট। সেটা কি ছিল? ওয়া হচ্ছে এবং, লাহুম, লা যোগ হুম, তাই না? লাহুম তাদের জন্য, আযাবুন আজিম, তাই তো? তার মানে কি হচ্ছে? তাদের জন্য রয়েছে কি? আযাব। এবং সেই আযাবটা কেমন? অনেক কঠিন, বড়। ঠিক আছে? তাহলে কি হইলো? লাহুম মুতাল্লিক বিল খবর আগে চলে আসছে, আযাবুন আজিম মানে কঠিন আযাব বা বড় আযাব। এবং সেইটা বলতেছে কি সেটা তাদের জন্যই। ঠিক আছে? এরকম মুবতাদা খবর। তো যখন মুতাল্লিক বিল খবরটা আগে চলে আসছে ওটাকে বলতেছি মোকাদ্দম হয়েছে। আর মুবতাদা যেহেতু পরে গেল ওটা মুআক্ষার হলো। ঠিক আছে? এই, তো এটা হচ্ছে একটু স্বাভাবিক গঠন থেকে ডিফারেন্ট ছিল। ঠিক আছে? এরপরে শিখছিলাম কমপ্লেক্স স্ট্রাকচার। সেটা কি জিনিস? যে একটা বাক্যই খবর হয়ে যায়। ঠিক আছে? যেমন ইন্নাল্লাহা, এটা হচ্ছে মুবতাদা। আর বাকি থাকলো কি? হুয়া তাওয়াবুর রহিম, এইটা একটা আলাদা বাক্য। দেখেন, হুয়া মুবতাদা, তাওয়াবুর রহিম। ঠিক আছে? মানে এইটাই হচ্ছে, টোটালটাই হচ্ছে একটা মুবতাদা খবর আছে, সেইটা মিলে একটা বাক্য হলো, জুমলা হলো। সেই জুমলাটা এখন খবর। ঠিক আছে? তো এরকম হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তিনি তাওয়াবুর রহিম। ঠিক আছে? তো এ- এইটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার। এই টাইপের আরো অনেক ধরনের আসবে, ভবিষ্যতে শিখবো। জাস্ট আপাতত স্ট্রাকচার শিখতেছি। তো এই শিখছিলাম আমরা গত ক্লাসে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে না? সবাই চুপচাপ। শোনা যায় না এতক্ষণ কিছু। হুম হুম, কি বললাম বুঝি নাই। এই কতক্ষণ কিছু শোনা যায় নাই। ও, এই মাঝখানে হয়তো নেটের সমস্যা করছে। 15 সেকেন্ড শোনা যায় নাই, তখন আমি বলিও নাই কোনো কথা, জি জি। অসুবিধা নেই। জি, বলিও নাই। ঠিক আছে, আমি বলিও নাই, তখন আমিও চুপ ছিলাম। একটু আনস্টেবল দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা নতুন করে শুরু করি, নতুন টপিকস। ঠিক আছে, একটু মনোযোগ দিয়েন। নতুন টপিকস, তো নতুন টপিকসে একটু ডিফারেন্ট তো লাগতেই পারে। সো একটু ধৈর্য ধরে শুনেন। যতটুকু বুঝেন প্রয়োজনে আবার রিপিট করব। ঠিক আছে? তো আমরা প্রথমেই বলছিলাম যে আমরা কি ইসম শিখছি, হার্ফ মোটামুটি পরিচিত শিখছি, এবং সে পরিচয় হয়েছে সেটার সাথে, এবং ব্যবহারগুলা করতেছি। ফেলটা জাস্ট আজকে শুরু করব। ঠিক আছে? তো ফেলটা কি জিনিস? এইটা আমার বাংলায় যেটাকে বলে ক্রিয়া, ইংরেজিতে বলে ভার্ব। কিন্তু ওই যে বাংলায় ক্রিয়া যেটা বলে, সেইটার সাথে এটার একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা আমরা একটু বুঝবো, একটু ডিফারেন্স আছে। আচ্ছা, তো এই ফেলটা আমরা শিখবো এখন। এই ফেলটা শিখলে আমার একই সাথে প্যারালালি কি শিখা হয়ে যাবে? জুমলাতুল ফেলিয়াও শিখা হবে। আচ্ছা, শুরু করি, তারপরে বুঝতে পারবো কিভাবে। যেমন এটাকে আমরা বলছি কি ফেল, তাই তো? আচ্ছা, তো দেখেন, ফা, আইন, লাম, তাই না? ফেলুন, তাই না? এই ওয়ার্ডটা কিন্তু দেখেন লাস্টে দুই পেশ আছে, তাই না? এই শব্দটা কিন্তু ইসম, তাই না? এই শব্দটা হচ্ছে ইসম। তো নর্মালি এরকম দুই পেশ থাকলে অবশ্যই সেটা ইসম হয়, এটা একটা বৈশিষ্ট্য আর কি ইসমের। তো এই ফেলটা আমি একটা উদাহরণ যদি দেই, ধরেন লেখা আছে না স র, না স র। দেখেন, খেয়াল করেন, 99% ফেল 3 অক্ষর বিশিষ্ট হয়। বেসিকটা, বেসিক ফর্মটা 3 অক্ষর বিশিষ্ট হয়। যেমন ইংরেজিতে আপনি কি বলেন? ইট মানে খাওয়া, রান মানে দৌড়ানো, এরকম আছে না? তারপরে কি, ডু মানে করা, কোনোটা 2 অক্ষর, কোনোটা 3 অক্ষর, হ্যাঁ। আরো বড় বড় আছে, তাই না? যে এক্সামিন, অনেকগুলা এখানে ডিজিট, তাই না? তো ছোট বড় বিভিন্ন ধরনের আছে। অ্যারাবিকে যে ফেলের বেসিক ফর্ম, এইটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হয়।
তাহলে এখানে কয়টা অক্ষর দেখেন, নুন, সদ, র, তিনটা, তাই না? 99% ব্যবহার হয় তিন অক্ষরগুলা দিয়ে। ঠিক আছে, তবে চার অক্ষর পাঁচ বেশি আছে, ব্যবহার খুবই কম। আসবে, সেগুলো আমরা শিখবো, বাট আপাতত আমরা কি তিন অক্ষরের মধ্যে আছি। ঠিক আছে, তিনটা অ্যালফাবেট দিয়ে হবে, তিনটা হার্ফ দিয়ে হবে। আচ্ছা, তাহলে কি না, স, র, বেসিক ফর্ম। যেমন ইএটি, ইট, তাই না? ইট মানে কি, খাওয়া, তাই না? তার বাংলায় খাওয়া লিখি, ইংরেজিতে ইট লিখি। আচ্ছা, তাহলে এক একটার বানান এক এক স্টাইলের। অ্যারাবিকের যেটা বেসিক ফর্ম, যেমন আমি কি বললাম, ইট, এবার ইটটাকে কি হয়ে যাচ্ছে, এট, ইটেন, ইটিং, অনেক কিছু শব্দ বের হয় ওইটা থেকে, তাই তো? এখন অ্যারাবিকে এই যখন তিন অক্ষর বিশিষ্ট হয়, যেটা বেসিক ফর্ম একদম, মানে কি বলে, স্টার্টিং যেটা আর কি, সেটার মধ্যে সব সময় যে, যেটা বেসিক ফর্ম, যেটা বেশি তিন অক্ষর বিশিষ্ট, প্রথমটাতে জবর থাকে, লাস্টেরটাতে জবর থাকে, পাতা থাকে বা জবর থাকে। আর মাঝখানেরটা কি হয়, মাঝখানেরটা বিভিন্ন রকম ফর্ম নিতে পারে, হ্যাঁ, এক্সেপশন ফর্ম আছে, বাট কি বললাম, এই নুনের ওপরে জবর, রর ওপরে জবর, সদের ওপরে কি জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে, জবরও থাকতে পারে, হ্যাঁ। তো যাই হোক, আমরা এইগুলা কোনটা কি হবে, এটা যত বেশি আপডেট হবেন তত বেশি ক্লিয়ার হবেন, বাট আপাতত আমরা সামনে যেটা আসে সেটা পড়বো। কেমনে হইলো সেটা এখন বুঝবো না, ভবিষ্যতে হয়তো কখনো শিখবেন। আচ্ছা, তাহলে নাসর, ঠিক আছে, নাসর। আচ্ছা, এটা তো নাসি র হতে পারতো, নাসু র হতে পারতো। তো অন্য শব্দগুলো ওই ফর্মে হবে, কোনো একটা একটা এক ফর্মে হবে, কোনটা হবে আপাতত ওই নিয়মে ঢুকবো না। আপনি শুনছেন, এটা এইভাবে পাঠ করবেন, নাসারা। ঠিক আছে, ওকে। এখন এই নাসারা শব্দের অর্থ কি? ঠিক আছে, নাসারা, নাসারা শব্দের অর্থ হচ্ছে, দেখেন কি লেখা আছে, সে সাহায্য করেছিল, অথবা সে সাহায্য করেছে। ঠিক আছে, ইংরেজিতে যদি এটা লিখি, এটার অর্থটা কি, হি হেল্পড, অথবা এটার অর্থ কি, হি হ্যাজ হেল্পড, মানে সে সাহায্য করেছিল। তাহলে সাহায্য করেছিল বলতে বোঝা যাচ্ছে যে তার সাহায্য করার কাজটা করা হয়ে গেছে, শেষ। আবার যদি বলি সে সাহায্য করেছে, তাহলেও কিন্তু বোঝা যায় যে তার সাহায্য করার কাজটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই বেসিক ফর্মে যেইটা আছে, যেই অর্থটা আসবে, যেই কাজটার কথা বলা হবে, সেই কাজটা কি, অলরেডি কমপ্লিটেড। কি বলছি, আপনারা কি আমার সাথে আছেন? জি ওস্তাদ আছি। জি স্যার, জি স্যার আছি। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করি, নতুন টপিকস তো। আচ্ছা, একটু বুঝেন। যদি একেবারে মানে মনোযোগ এদিক ওদিক চলে যায়, যেতেই পারে, তো একটু ধরে বেঁধে আবার মনটাকে নিয়ে আসবেন। আর আহ, মাঝে মাঝে জিজ্ঞেস করলে বিরক্ত হব না, ইনশাল্লাহ। বিরক্ত হইলেও বিরক্ত করিয়েন, অসুবিধা নেই, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, যে নাসারা শব্দের অর্থটা কি হচ্ছে, সে সাহায্য করেছিল অথবা সে সাহায্য করেছে। করেছে মানে কি, সাহায্য করার কাজটা শেষ হয়ে গেছে। করেছিল, তার মানে অনেক আগে করেছিল, তখন এটা থেকে তো আরো ক্লিয়ার হচ্ছে যে সাহায্য করার কাজটা হয়ে গেছে, শেষ, কাজটা অলরেডি কমপ্লিটেড। আচ্ছা, তাহলে সে শব্দটা কোত্থেকে আসলো, সে সাহায্য করেছিল বা সাহায্য করেছে, কমপ্লিটেড, এটা বুঝলাম। তাহলে সে কোত্থেকে আসলো, সে, তুমি বলি নাই তো, আমি বলছি যে আমি বলি নাই, বা তারা বলি নাই, তারা সাহায্য করেছিল, বা তুমি সাহায্য করেছিলে, তা তো বলতেছি না, তুমি বলতেছি না, তোমরা বলতেছি না, কি বলছি আমি, সে। ঠিক আছে, হি বা ইটও আসতে পারে এখানে। তো যাই হোক আর কি, সে। তাহলে এইটাও একটা বোঝার বিষয়, অ্যারাবিকে যে ফেলটা আসবে, সেইটার অর্থটা হবে, অর্থ মানে কি, ওইটার মধ্যে ওই সাহায্য করার কাজটা, যে কর্তা, সেই কর্তাকে উল্লেখ করা হবে। এটা ডিফল্ট অবস্থায় সে থাকে। ডিফল্ট অবস্থায় কে হবে, ওই কাজটা কে করে, হি, কাজটা কে করে, হি, মানে আরবিতে যেটা বলে হুয়া, হুয়া। তার মানে কি, সে সাহায্য করেছিল। তাহলে অ্যারাবিকে দেখেন, একটা ফেল মানে কি, ওইটার কর্তাটা বলা থাকে, মানে কে কাজটা করেছিল সেই তাকে বলা থাকবে। ওর মধ্যে ভিতরে রইছে, দেখা যাচ্ছে না, হুয়াটা কোথায় আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তার মানে কি, এইটার মধ্যে
অন্তর্নিহিত আছে, বাংলা যেটা বলে আর কি, মানে ভিতরে আছে লুকায়িত সব সময়। অ্যারাবিকের ফেলের মধ্যে কি থাকবে? ওই কাজটা কে করে সেটা বলা থাকবে অলওয়েজ। যে কোনো ফেল ওয়ার্ডে কে কাজটা করছে সেটা বলা থাকবে। আর কি বলা থাকবে? কাজটা কমপ্লিট হয়ে গেছে নাকি কমপ্লিট হয় নাই, এই কথাটা বলা থাকবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন, তাহলে নাসার অর্থ কি সে সাহায্য করেছিল, এটা কি একটা বাক্য না? বাক্যই তো। তাহলে জুমলাতুল ফেলিয়া হয়ে গেছে। তার মানে একটা শব্দই একটা বাক্য হয়ে গেছে এখানে। তাহলে অ্যারাবিকে কি হচ্ছে? একটা ওয়ার্ডই একটা বাক্য হয় ফেলের ক্ষেত্রে, এটা ইসমের ক্ষেত্রে আবার হবে না। বুঝছেন কথা? তাহলে নাসরা কি হলো? সে সাহায্য করেছিল, এখান থেকে কি বুঝলাম? যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর কি বুঝছি? কাজটা কে করছে? হুয়া, মানে সে, সে ঠিক কাজটা করছে। ঠিক। জি। তাহলে নাসারা ঠিক। অর্থ, নাসারা একটা ফেল, যেটার মধ্যে বোঝা যায় কাজটা কে করছে এবং কাজটা ঠিক কমপ্লিট আছে। হয়েছে কি হয় নাই, তাই তো? তাহলে নাসারা দিয়ে বোঝা যাচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। আর এবং এইটা বুঝলাম এটা একটা জুমলাতুল ফেলিয়া, যেহেতু ফেলিয়া। পুরো বাক্য প্রকাশ করতেছে। এইবার আসেন, আমি বললাম কাজটা আমি বললাম যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কাজটা কমপ্লিট না হয়, সেইটার ফর্মটা কি? সেটা হচ্ছে, দেখেন, নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু গঠনটা কিভাবে হইলো? আমাকে কি শুনতে পাচ্ছেন?